রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় এখনো পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় বাবার হাত থেকে ছিটকে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৩ বছরের ইসরাফিল হোসেনের। জানা গেছে, বাসের পেছনের দ্বিতীয় সারিতে জানালার পাশে বসেছিলেন ইসরাফিলের বাবা দেলোয়ার হোসেন ও মা নূর নাহার। বাস ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে গেলে পেছনের যাত্রীরা ধাক্কা লেগে সামনের দিকে চলে যান। কয়েক সেকেন্ড পর বাস তলিয়ে যেতে থাকে। মুহূর্তেই বাবার হাত থেকে ছিটকে তলিয়ে যায় ইসরাফিল। এ ঘটনায় শিশুটির বাবা মা অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন। ঘটনার বর্ণনা দিয়ে শিশুটির মা জানান, বাস তলিয়ে যাওয়ার সময় সবাই বাসের ভেতর ঘুরতে থাকে। কখন কিভাবে বের হয়েছি কিছুই মনে নাই, শুধু কানে চিৎকার শুনতে পেয়েছি। ভেসে ওঠার পর কয়েকজন আমাকে একটা দড়ির সাহায্যে টেনে তোলে। উঠে নৌকার পর স্বামীকে দেখতে পাই, কিন্তু ছেলেকে খুঁজে পাইনি। নিহত শিশুটির বাবা মা ঈদের ছুটির শেষে পাংশা বাসস্ট্যান্ড থেকে ঢাকায় ফিরছিলেন।